এটা কেন হবে না? এটা কেন হবে না জাতীয় গাড়ি বাংলাদেশের? এটা কেন মানুষ নিবে না? প্রিমিয়াম এলিয়নের দামে যদি এখন যে দাম বাড়াবে আসছে প্রিমিয়াম এলিয়নের, ওই দামে যদি ক্রস পায়, সো ওয়াই নট? ওই দামে যদি আপনারা যদি একটা এসইউভি পান, কেন নেবেন না? কেন? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি, একটা স্পেশাল গাড়ি নিয়ে, যেটাকে বলা হয় বাংলাদেশের জাতীয় গাড়ি, টয়োটা করোলা ক্রস নিউ শেপ। এটা 25 সালের নিউ শেপ। 2026-এরগুলো, 26 সালেরগুলো এখন 2 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে বের হয়েছে, যে ওগুলাও আসতেছে এখন বাংলাদেশে। এটা হচ্ছে পার্ল কালার। এটা টোটালি রিডিজাইন করছে। ফার্স্টে এখানে দেখেন লাইটিং থেকে ধরে, গ্রিল থেকে ধরে পুরাটা রিডিজাইন করা। আপনাদের দেখাই, এখানে দেখতে পাবেন ডিআরএল। এই ডিআরএলের মধ্যেই আপনার কিন্তু ব্লিঙ্কার্সটা জ্বলবে, ডিআরএলের ভিতরেই। আবার এখানে দেখেন ডিআরএলটা এখানে কি দিয়েছে, এটা কিন্তু টোটালি আগেরগুলোতে কিন্তু ছিল না, এটা কিন্তু এখানে দিয়েছে। খুবই সুন্দর লাগে এই জিনিসটা, কারণে দেখেন এদিকে আছে বিউটিফুল। এখানে হচ্ছে হাই বিম, লো বিম, এরপর এখানে দিয়েছে হানিকম গ্রিল। এটা হচ্ছে হানিকম গ্রিল। হাইব্রিডের ব্লু লোগোগুলো কিন্তু এখন আর টয়োটা দেয় না। এখন যা নতুন হাইব্রিড আসবে, এখন কিন্তু নর্মাল আপনার দেখে মনে হবে যে এটা নন হাইব্রিড, বাট এটা না, এটা হাইব্রিড। এই নতুন ব্যাজিং করছে ওরা, এই নতুন ব্যাজ। এটা আপনাদের দেখতে মনে হবে যে নন হাইব্রিড, বাট ইটস আ হাইব্রিড ইউনিট। অ্যান্ড এখানে হচ্ছে পার্কিং সেন্সার দেয়া, 6টা পার্কিং সেন্সার সামনে। এখানে সামনে ফ্রন্ট ক্যামেরা, 360 ক্যামেরা যেটাকে বলে, গাড়ির চতুর্দিকে সব দিকে দেখাবে। এখানে এটা যেটা প্লাস্টিক দিয়েছে, এটাকে আপনারা খুলে এলইডি লাইট লাগিয়ে দিতে পারেন। অ্যান্ড এখন যদি ওদিকে যায়, আবার এটা হচ্ছে ZVJ13, মানে নতুন চ্যাসিস। এটা নতুন চ্যাসিস কোড। এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস লাইটিং গেছে, এটা পুরোটা জ্বলবে, কন্টিনিউয়াস লাইটিং বলে এটাকে। তো এটা টোটালি রিডিজাইন করছে, খুবই সুন্দর লাগে রাতের বেলা এটা দেখতে। অ্যান্ড হচ্ছে এখানে যদি আসি, এখানে যেটা, এটা হচ্ছে অটোমেটিক রেন সেন্সর ওয়াইপার। 1 ফোঁটা বৃষ্টি পড়লে এটা নিজে নিজে চলে, এটা ওয়াইপিং করা শুরু করে দিবে। এরপর এখানে রাডার ক্যামেরার মধ্যে সবগুলো টয়োটা সেফটি সেন্সারগুলো বিল্ট ইন করা। সব ধরনের পার্কিং সেন্সার থেকে ধরে সব ধরনের গাড়ি যা করতে পারে, ক্রুজ কন্ট্রোলের সব কিছু, সব সেন্সার কিন্তু এটার মধ্যে বিল্ট ইন করা। আপনারা ফার্স্টে দেখতে পাবেন টোটালি নতুন একটা রিমস দিছে এই নতুন শেপেরগুলোতে। দেখেন কত আই ক্যাচি লাগে দেখতে। মিশেলিন টায়ার, এগুলার সাইজ হচ্ছে 18 আর 18। এরপরে এখানে লাইটের টয়োটা লেখা, এখানে ডাইরেক্ট টয়োটা লেখা এগুলোর ভিতরে, লাইটের ভিতরে। এখানে যেটা কন্টিনিউয়াস লাইটিং, এটা কিন্তু ব্লিঙ্কার্সের সাথে জ্বলবে না, এটা কিন্তু এমনিই জাস্ট, এটা রাতের বেলা জাস্ট দেখতে সুন্দর লাগে। আপনারা দেখবেন নতুন BMW যেগুলো বেরোচ্ছে i7, ওগুলোতে কিন্তু কন্টিনিউয়াস লাইটিং আছে, রাতের বেলা দেখতে সুন্দর লাগে। সবগুলো কিন্তু এরকম কন্টিনিউয়াস লাইটিংয়ের কারণে কিন্তু সুন্দর লাগে দেখতে। এরপরে এখানে যেটা ফেন্ডারের উপরে দেখেন 2 টোন কালার টাইপের লাগে, এটার কারণে কিন্তু গাড়িটা একটু মানে দূর থেকে দেখলে ভালো লাগে। এটা যদি না থাকতো, গাড়িটা একটু ন্যাকিট লাগতো। তো এটার কারণে এখন থাকাতে খুবই ভালো হয়েছে, সুন্দর লাগে। পুরোটা এদিক দিয়ে একটা ফিনিশ, এখানে পুরোটা ব্ল্যাক, পুরোটা বডিতে ভালো লাগে দেখতে। ডিজাইনটা খুবই ওরা থিঙ্ক করে করছে এটা নতুন শেপে বানানোর সময় এটা। এরপরে এখানে দেখতে পাবেন ব্লাইন্ড স্পট মনিটর, সাইড থেকে কোনো গাড়ি গেলে দেখতে পাবেন আপনারা। আর এই ডোরটা দেখাই, গাড়ি অটো লক আনলক হয়, ট্যাপ করবেন গাড়ি লক হয়ে যাবে, হাত দিবেন গাড়ির লক খুলে যাবে। অ্যান্ড রেন শেড, এখানে উপরে রেন শেড ভালো প্রিমিয়াম রেন শেডগুলো। এখান থেকে রেন শেডের এখানে পুরোটা ক্রোম নিকেল ফিনিশ দেয়া। এরপর এখানে দেখেন, এটার কারণে খুবই সুন্দর লাগে রুফ রেলটা কিন্তু জোস। এরপর এখানে করোলা ক্রস লেখা, ক্রোম নিকেল ফিনিশে। এরপর আপনাদের দেখায় গাড়িটা কিন্তু আজকালকার গাড়িগুলো, অ্যাডভান্স গাড়িগুলোর একটা বেনিফিট হচ্ছে
আমি যদি কোনোখান থেকে এসে যদি গাড়িটা যদি লক করতে ভুলে যাই, দেখবেন এটা আর 2 মিনিটের মধ্যে এটা অটোমেটিক্যালি লক করে ফেলবে। আমি রিভিউ করতে থাকি, এরপর আপনারা দেখতে পাবেন। এরপর এইখানে টয়োটার লোগোটা, এটার মধ্যে ক্রোম টাইপের নিকেল ফিনিশে, খুবই সুন্দর লাগে দেখতে। এরপর এদিকে যদি দেখাই, এখানের মধ্যে আপনি চাবি দিয়েও আনলক করতে পারবেন যদি আপনার রিমোট কাজ না করে। এখানে হচ্ছে কোয়ার্টার গ্লাস থাকার কারণে কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে পুরা মানে এয়ারই লাগে, মানে আপনার থেকে কোনো দম বন্ধ লাগবে না। এটা থাকাতে কিন্তু আপনার দেখেছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি। আমি আপনাকে যেটা বলতেছিলাম, গাড়ি যদি আমার আনলক থাকার পর গাড়িটা যদি লক না করি, গাড়িটা অটোমেটিক্যালি লক করে ফেলবে নিজে নিজে। লেট মি শো ইউ দ্য ব্যাক সাইড অফ দ্য কার। সো ওভার হিয়ার ইউ গাইস ক্যান সি দ্যাট এখানে ইটস টোটালি রিডিজাইন, টোটালি এখানে কিন্তু অন্যরকম করছে। এদিক দিয়ে এখানে পুরাটা দেখেন টোটালি অন্যরকম ডিজাইন। এরপর এখানে নাম্বার প্লেটের লাইট, এবার কল অ্যাক্রস লেখা, এখানে টয়োটার লোগো। আপনারা আগেরগুলোতে কি ছিল, হাইব্রিড এনার্জি ড্রাইভ লেখা একটা ব্যাজিং ছিল, ওটা এখন চেঞ্জ করে নতুনগুলোতে এটা দিয়ে দিচ্ছে এইচইভি মানে হচ্ছে এটা হাইব্রিড। আগেরগুলোতে আবার এটা এইচইভি মানে কি, এইচইভি মানে আবার এটা না যে এটা পিএইচইভি, এটা আবার মনে করি না। এইচইভি দেখলে মনে করি না যে এটা পিএইচইভি হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। এইচইভি হচ্ছে এরকম, এটা হচ্ছে এইচইভি হচ্ছে এটা হাইব্রিড, নতুন ব্যাজিং দিছে এটা। আর আপনাকে তো বললাম এর সামনের লোগোটাও বলা গেছে ব্লু কালার, ওরা দেয় না টয়োটারা, ওটা এখন ব্ল্যাক কালার হয়ে গেছে। আপনাকে বুঝে নিতে হবে যে এটা হাইব্রিড গাড়ি। এবার এখানে সেন্সর দেখাই, এখানে পিছনে 6টা সেন্সর, সামনে পিছনে টোটাল 12টা সেন্সর, 6টা। অ্যান্ড এখানে হচ্ছে ব্যাক ক্যামেরা, এখানেও ওয়াইপার দিয়েছে, এটা বৃষ্টি পড়লে আপনারা ইউজ করতে পারবেন। গাড়ির উপরে একটা শার্ক ফিন দেয়া, এখানে দেখেন একটা স্পয়লার টাইপের ও হুক কভার গাড়ির সামনে পিছনে। গাড়ির বুটটা খুলি, ট্যাপ করার পর খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে বাটন দিয়েও ক্লোজ করতে পারবেন, আবার এখান থেকে কেউ খোলা যাবে, আবার গাড়ির ভিতর থেকেও খোলা যাবে। এই দেখেন গাড়ির চাবি আগেরগুলোতে কিন্তু এখানে ব্লু দেওয়া ছিল, ব্লু দেওয়া এখন এটাতে কিন্তু দেখতে মনে হবে যে নন হাইব্রিড, আগে কিন্তু ব্লু করা ছিল, ওটা কিন্তু নাই। চাবিও পর্যন্ত রিডিজাইন করছে টয়োটারা দেখেন। আর এই গাড়ির বুট কিন্তু খুলতে পারবেন, গাড়িটা স্টার্ট বন্ধ থাকলে আপনারা বুট খুলতে পারবেন, আবার বুট লাগাই দিতে পারবেন। গাড়ি এখন স্টার্টে আছে, আর দেখালাম না। ব্রেক লাইট, এখান থেকে গাড়ি ব্রেক করলে এখানে লাইটটা জ্বলে উঠবে। এই দেখেন গাড়ির ব্রেক দিলে কিন্তু ব্রেক লাইটটা এখানে জ্বলবে, এরপরে এ সাইড দিয়ে জ্বলবে দোনো সাইডে। একটা জিনিস আপনারা বলতে পারেন যে গাড়িটা একটা লাইট নষ্ট নাকি, গাড়িটা অন্ধর মতন লাগতেছে কেন? ইয়ারিস ক্রসের মতন করছে, যেগুলো আসতেছে ইয়ারিস ক্রস। তো আগের থেকে ইয়ারিস ক্রসটা যখন থেকে বের হয়েছে লাইটগুলো কিন্তু এরকম রিভার্সিং লাইটগুলো। এখন এই 25 থেকে ক্রসে কী করছে, রিভার্সিং লাইটটা এদিকে একটা করে ফেলছে। আগে কিন্তু আপনার দোনো সাইডে ছিল রিভার্সিং লাইট, এটা কিন্তু এখন এক সাইডে দিছে। এখন আপনারাই বলেন মানুষরা কি বুঝবে নাকি, বাংলাদেশের জন্য কি এটা আবার কি ঠিক কি না, এটা আপনারা বলেন, এটা আপনারাই বলবেন। এটা এমন না যে গাড়ি মানে কোনো একটা লাইট ফিউজ বা এমন, সবই ঠিক আছে, গাড়ির লাইটটাই হচ্ছে এমন রিভার্সিং লাইটটা। এখনকার ইয়ারিস ক্রসগুলা আর করলা ক্রসগুলো আপনারা এটা ফলো রাখবেন যে গাড়ি যদি থাকে রোডে এসআরের লাইটটা ফলো করবেন, যেহেতু এটা জ্বলবে না। একটা জিনিস যেটা ফলো করে দেখলাম আমি আগের ক্রসগুলোর সাথে একটু মিলাই দেখছি, এটা কিন্তু আগেরগুলোতে কিন্তু জাস্ট এটা ছিল, আর নতুনগুলোতে কিন্তু জাস্ট এটা পুরোটা একটা এখানে এক্সট্রা মানে বডি কালারের সাথে দিয়ে দিছে, খুবই সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে। এরপর এখানে আপনার 2 সাইডে রিফ্লেক্টর দেয়া, কোনো গাড়ির দূর থেকে মানে যেন আসে, যদি আসার সময় এখানে লাইটটা ওই গাড়ির লাইট যদি এখানে পড়ে তাহলে বুঝতে পারবেন যে সামনে গাড়ি আছে, তাহলে কোনো ক্র্যাশ হওয়ার চান্সেস থাকবে না। আসেন আপনাদের গাড়ির ভিতরটা দেখাই।
লাইট দিয়ে রাখছি এখানে দেখেন, এলইডি লাইট। এটা নামানোর পর ভ্যানিটি মিরর, ভ্যানিটি লাইট। এরপর এটা হচ্ছে অটো ডিমিং মিরর। এটা দেখেন, এটা অটো ডিমিং, যে এটাকে আপনারা অফ করতে পারবেন, অন করতে পারবেন। এটা অটো ডিমিং। কিছু পাগল আছে খালি লাইট মারে, ওরা মারলেও এটা আপনার চোখে এসে পড়বে না। এরপরে এখানে মাউথ, এটা মাউথ স্পিকার। এখান থেকে আপনারা ফোনে কথা বললে এখান থেকে আপনার ভয়েস গিয়ে তাদের মোবাইলে চলে যাবে। এরপরে পুরাটা রুফ দেখেন, এটা প্যানারোমিক রুফ। এটা প্যানারোমিক রুফ হচ্ছে, এটা খুলে না, ফিক্সড করা থাকে। আর প্যানারোমিক সানরুফ যেটা হয় ওটা হচ্ছে আপনারা খুলতেও পারবেন সানরুফ সহ। এরপরে দেখেন, এটা আপনারা শেডটাকে অফ করে দিতে পারবেন সানরুফের, এখানে প্রেস করে। এগুলো আপনারা জানেন। আবার প্রেস করি, আবার করে এটা আপনারা খুলে দিতে পারবেন। এরপর এখানে দেখাই, আমি আগেও ক্রস রিভিউ করছি, এই কারণে ওভাবে করে আর ভিতরে না দেখাই। এবার এখানে দেখতে পাবেন এটা টোটালি রিডিজাইন করছে, এই জায়গাটা রিডিজাইন করছে। দেখেন এই জায়গাটা আগে কিন্তু এরকম টাইপের ছিল, এটাকে এখন কিন্তু পুরাটা লম্বা করে স্কোয়ার টাইপের করছে, খুবই সুন্দর লাগে। এরপর এটা মনে হয় আপনার লাইটও জ্বলে এখানে এই জায়গাটাতে রাতের বেলা। এটা কিন্তু খুবই সুন্দর, এটার ভিতরে অ্যাম্বিয়েন্ট লাইট, মানে হোয়াইট কালারের লাইট একটা এখানে, খুবই সুন্দর, বেস্ট। এরপর এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন আপনাদের। এভাবে দেখি, এটা মোবাইলটা রেখে এই জায়গায় মোবাইল রাখলেন, মানি ব্যাগ রাখলেন, সবই রাখলেন, কোনো অসুবিধা হবে না। এখানে এই জায়গাটাতে দেখতে পাবেন ড্রাইভ মোড, 360 ক্যামেরা। এখানে যদি প্রেস করি এখানে দেখতে পাবেন 360 ক্যামেরার। এখানে হচ্ছে ড্রাইভ মোড, এখানে হচ্ছে ইভি মোড, এখানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, এখানে হচ্ছে ভিউ দিলে কি হয় দেখেন, এখানে যদি ভিউতে প্রেস করি চারপাশে চতুর্দিকে দেখাবে। এটা এখন এখানে কি এসডি কার্ড লাগবে হয়তো, এই কারণে এটা দেখাচ্ছে না এখন। এসডি কার্ড লাগাইলে আপনারা দেখতে পাবেন। এবার এখানে হচ্ছে গাড়িটা কিন্তু পার্কিং বাটন, গাড়িটা কিন্তু অটো পার্ক করে। এখানে যদি প্রেস করেন গাড়িটা কিন্তু অটো পার্ক করে। এই দেখেন অটো পার্কের বাটনটা প্রেস করছে, এখানে গাড়ি কোন দিকে পার্কিং আছে এটা দেখাবে। অ্যান্ড গাড়িতে কিন্তু ব্লুটুথ, অ্যাপেল কারপ্লে সব আছে গাড়িতে, প্রত্যেকটা জিনিস আছে, অ্যান্ড্রয়েড অটো সব আছে গাড়িতে। আপনারা মোবাইল থেকে মিরাকাস্টের মতন করে আপনারা এখানে কাস্টিং করে দিতে পারবেন। গাড়িতে কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। গাড়ির এসি কিন্তু এই সাইড থেকেও কন্ট্রোল করতে পারবেন, ওই সাইড থেকেও কন্ট্রোল করতে পারবেন, দুইজনই কন্ট্রোল করতে পারবে। এরপরে আপনার এখানে হচ্ছে দেখেন হার্ড প্লাস্টিক, এখানে প্লাস্টিক ফিনিশ দিছে, সফট প্লাস্টিক দিতে পারতো, এই জায়গাটা একটু চিপ লাগতেছে। এরপরে এখানে হচ্ছে সফট প্লাস্টিক, মানে সফট ম্যাটেরিয়াল দেয়া, এখানে ভালো করছে এই জায়গাটা। এরপরে সিটগুলো হচ্ছে হাফ লেদার সিট, গাড়ির সিট যেগুলো হয় হাফ লেদার সিট, এগুলা নতুন গাড়ির। এগুলা ফুল লেদার সিট আমরা যেটাকে বলি, এটা কিন্তু বিষয়টা এমন না। আপনারা যে গাড়িই নেন, সব গাড়ি এগুলো কিন্তু হাফ লেদার সিট বলা হয় এটাকে, মানে মাঝখানে ফ্যাব্রিক আর এদিকে সাইডে হচ্ছে লেদার। আপনারা আমরা যে বলি মানে ফুল লোডেড গাড়ি একদম মানে লেদার সিট, কিন্তু লেদার সিট ঠিক আছে ভালো কথা, আপনারা যারা দেখতেছেন ইনফর্ম করে রাখি, এটা কিন্তু মাঝখানের জায়গাটা কিন্তু ঠিকই টয়োটা বানায়, আমাদের তো কিছু করার নেই। মাঝখানের জায়গাটা কিন্তু ফ্যাব্রিক ম্যাটেরিয়াল, সাইডে কিন্তু লেদার। টয়োটা এটা কেন করে, গায়ের যাদের গন্ধ থাকে এটার জন্য অ্যাবজর্ব করে নেই, যারা গা ভিজা থাকে তারা কিন্তু এই ফ্যাব্রিকটা অ্যাবজর্ব করে নেই। তো এটা কিন্তু ওডোর রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট। ধরেন আমার ড্রাইভারের গায়ের থেকে গন্ধ আসতেছে, এখন ও যদি এখানে বসে গন্ধটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, ঘামলেও কিন্তু এটা অ্যাবজর্ব করে নেবে। তো বিষয়গুলো হচ্ছে এমনই। এবারে এখানে হচ্ছে আপনার এসি, যেটা এসিটা কিন্তু ন্যানো টেকনোলজির করা। এরপর ন্যানো টেকনোলজির এসিতে কী হয়, কোনো রকম ভাইরাস ঢুকতে পারে না। করোনা তো দূরেরই কথা, এখন কী ভাইরাস বের হচ্ছে, হাম টাম কী বের হচ্ছে, ওগুলো তো কোনো ঢুকার কোনো চান্সই নেই। এই জায়গাটা দেখা একটু, এখানের মধ্যে গাড়ির সিট হিটার আছে, সিটের থেকে কুলিং বের করতে চাইলে এখানে প্রেস করে দিতে পারবেন, এভাবে করে দেখেন অন্য কালার হয়ে গেছে। আবার হিট বের করতে চাইলে এই অরেঞ্জ কালার হয়ে গেছে, প্রেস করে সিট থেকে হিট বের হবে। দোনো সাইড থেকে আপনারা করতে পারেন, প্যাসেঞ্জার এবং ড্রাইভার। আর এখানে মাঝখানে আপনার এই চাবিটা রাখলাম, এখানে কিন্তু কাপ হোল্ডার, বটল হোল্ডার যাই বলেন এটা কিন্তু এখানে দেয়া আছে এই জায়গাটাতে। এটা যেটা এখানে কিন্তু আমার হাত রাখা যাবে, খুবই আরামে হাত রেখে
আরামে কিন্তু আমি গাড়িটা হাত রেখে কিন্তু জার্নি করতে পারবো, গাড়ি চালাতে পারবো, যাই বলেন। এরপর এটা খুলে এখানে কিন্তু স্পেস আছে, দেখেন স্পেসটা কিন্তু আরেকটু বড় হলে ভালো হইতো, এটা কিন্তু অসম্ভব ছোট, এখানে অনেক কম জিনিস রাখা যাবে। এরপর আপনার এখানে দেখাই, এটা যদি খুলি, এটা খোলার পর গ্লাভ বক্সটাও কিন্তু অনেক ছোট, এটা একটু বড় হলে ভালো হতো, কিন্তু এখানে তাও আপনারা কিছু ডকুমেন্টস রাখতে পারবেন। এরপর এখানে দেখাই স্টিয়ারিংটা পুরাটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, খুবই 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 প্রিমিয়াম ফিল আসতেছে গাড়িটার স্টিয়ারিংটা ধরে। এরপরে দেখেন পুরাটা লেদারের সাউন্ড। এরপর এখানে দেখতে পারবেন হচ্ছে মিডিয়া কন্ট্রোলগুলো সব এদিকে, ক্রুজ কন্ট্রোলগুলো সব এখানে, আপনাদের গাড়ির ভিতরের অপশনগুলো কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। হর্নটা দেখাই, খুবই কম সাউন্ড, এত বড় গাড়ি হিসাবে হর্নটা কিন্তু সাউন্ডটা ভালো না আমার, একদম অলওয়েজ আগের থেকেই আমার করার সাউন্ডটা হর্নের ভালো লাগে না, লাগেও নাই, লাগবেও না। সো দেখেন এটা কিন্তু ওরা ইমপ্রুভ করতে পারতো, ওরা ইমপ্রুভ কেন করতেছে না আল্লাহ জানে। এটা জাপানিজ গাড়ি বুঝলাম, কিন্তু ওরা যেহেতু অন্য দেশের চিন্তা করে গাড়িটা বানাচ্ছে, ওদের কিন্তু উচিত যে সাউন্ডটা আরেকটু বেটার দেয়া, এটা কিন্তু ওদের করা উচিত। এরপর আরেকটা জিনিস, যেটা এত দামি গাড়ি, এখানে কিন্তু একটা পাওয়ার স্টিয়ারিং হুইলের বাটন দিলে ভালো হতো, এটা পাওয়ারভাবে কন্ট্রোল করতে পারলে খুবই ভালো হতো। এটা কিন্তু আপনাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। তো আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ করে দেখাই, সব তো দেখছেন, এখন আপনাদের ড্রাইভ করে দেখাই। এখন আমি গিয়ে বেশি চালাবো না, এখান থেকে গাড়িটা যেহেতু নাম্বার ছাড়া গাড়ি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড। গাড়িটা ফার্স্টে উঠে চালানোর এক্সপিরিয়েন্সটা অন্যরকম, এটা একটু উঁচা, এটা আগেরটার থেকে একটু উঁচা, আমি একটু ফিল করতেছি, খুবই ভালো লাগতেছে। এই লেদার স্টিয়ারিং হুইলের জন্য কিন্তু টোটালি অন্যরকম লাগে। হর্নটা তো অ্যাজ ইউজার বললামই, এটা কুড বি বেটার। এরপর গাড়িটা অনেক স্মুথ, ইউ উইল নট ফিল এনিথিং, এনি বাম্পস। এখন যদি কোনো আপনাদেরকে দেখায়, এখানে দেখেন তো রাস্তা কিন্তু জ্যাম, আপনাদের একটু ভাঙ্গা থাকলে, একটু ধরেন কোনো স্পিড ব্রেকার কিছু থাকলে আপনাদেরকে একটু দেখাতাম, কিন্তু এখন স্কোপ নাই। এখানে জ্যামের মধ্যে আমি যতটুকু বুঝলাম, গাড়ির ব্রেকটা অনেক ভালো, গাড়ির ব্রেকটা ইজ আউটস্ট্যান্ডিং। গাড়ি আমি যেদিক থেকে ধরি, গাড়িটা কিন্তু জায়গায় ব্রেক ধরে, ব্রেকটা কিন্তু বেস্ট করছে এটা। এখান থেকে গাড়িটা ঘুরে ফিরি, টার্নিং রেডিয়াসটা দেখি কেমন, এখান থেকে যদি একটুক থেকে যদি আমি গাড়িটা ঘুরাই, বললাম না হর্নটা নিয়ে আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড, কুড বি বেটার। সাউন্ডটা খুবই কম হর্নের, বাট কুড বি বেটার। এখান থেকে এখন ঘুরাবো, দেখি গাড়িটা কতটুক লাগে, কতটুক জায়গা নিয়ে ঘুরে। গ্রেট, ঘুরে গেল, খুবই সুন্দরভাবে ঘুরে গেল। এটা রেডিয়াস, টার্নিং রেডিয়াস কিন্তু খুবই ভালো। একটু অ্যাক্সেলারেট করি, ইয়েস, অ্যাক্সেলারেট করার পর ভালো, গাড়িটা পিক আপও ভালো। এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে ড্রাইভ মোড আছে, এটা পাওয়ার মোডে দিয়ে দিলাম। পাওয়ার মোড দেওয়ার পর কিন্তু গাড়িটা এখানে পুরোটা রেড কালার হয়ে গেছে, পাওয়ার লেখা। এবার এখানে পাওয়ার মোডে দিয়ে দেখাই, এখন পাওয়ার মোড দেওয়ার পর ইউ উইল জাস্ট ফ্লাই। অনেক পাওয়ার গাড়িতে, অসম্ভব পাওয়ার, গাড়ির ব্রেকগুলো অনেক ভালো। এবার এটার দেখে ডান বাম করলে কিন্তু গাড়িটা খুবই যেদিকে নেবেন সেদিকে যাবে। দেখেন গাড়িটা এক্সিলেন্ট, আপনাদের গাড়ির টার্নিং রেডিয়াস থেকে ধরে সব কিছু অনেক ভালো। তো এখন আমি একটা বাম্পের উপর দিয়ে, একটু ভাঙ্গা রাস্তার উপর দিয়ে গেছি, কোনো কিছু টের পাওয়া গেল না, অসাম, বেস্ট। এখনও একটা উপর দিয়ে গেলাম, কিছুই টের পেলাম না। অনেক ইমপ্রুভ করছে ক্রসকে টয়োটা, এক্সেলেন্ট, টয়োটা এক্সেলেন্ট। এখন এখান থেকেও ঘুরাই। বাইক আলাগুলা ওরা আসলে কেয়ার করে না মানুষের গাড়ি কি গাড়ি, এরা শুধু তাড়ায় থাকে যে কেমনে ওরা আগে যাবে। অলমোস্ট কিন্তু এখন চিটাগাংয়ে আমি ফলো করছি, ঢাকার মতন হয়ে যাচ্ছে ট্রাফিক, কি আর বলবো। কর্নারিং যেটা বলতেছিলাম আপনাদেরকে দেখায়, দাঁড়ান, গাড়ি যেদিকে নিব, এক্সিলেন্ট একটা গাড়ি,
এই জায়গাটা যেটা এটা কিন্তু টোটালি ডিজিটাল, এটা পুরোটা ডিজিটাল গেজ ক্লাস্টার, অনেক জোস। এই জায়গায় আপনার স্টিয়ারিং হিটার, অটো হাই বিমের বাটন, এখানের মধ্যে হচ্ছে বাটন, গ্লাস উঠানো নামানো করতে পারবেন, গায়ে লক আনলক করতে পারবেন। এই দেখেন ব্লাইন্ড স্পট মনিটরের লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে পাশে দিয়ে গাড়ি গেলে। এই গ্লাসগুলো তো দেখেন, এটা OEM ব্ল্যাক টিন্টেড গ্লাস, ওগুলো পিছনেগুলো একটু টিন্টেডই করে টয়োটা থেকেই। এখানে দেখেন গ্লাসের মধ্যে টয়োটা লেখা, প্রত্যেকটাতে টয়োটারই বানানো, যে এটা মানে একদম লেখা। তো ফার্স্টে ওপেনিংটা দেখাই। তো ফার্স্টেই ধরেন হেলদি মানুষ হোক বা কোনো বয়স্ক মানুষ হোক, উঠতে কিন্তু কষ্ট হবে, কারণ ওরা কিন্তু টয়োটা কিন্তু ইজিলি কিন্তু এটাকে মানে আরেকটু ওয়াইড খোলার ব্যবস্থা করতে পারতো, বাট করে নেই। এখানে আপনাদের কিন্তু কষ্ট করে এভাবেও করে গিয়ে উঠতে হবে। হ্যাঁ, এটা একটা জিনিস গেল। এরপরে এখানে মাঝখানে হাম্প নাই, হাম্প না থাকার কারণে কিন্তু ভালো হচ্ছে, 3 জন মিলে পিছনে জার্নি করা যাবে। এটা টোটাল হচ্ছে 5 সিটার। এরপর এখানে মাঝখানে বসছি। এখানে একটা মজার জিনিস, এদিকে দেখেন এখানে কিন্তু এসি দেওয়া আছে, এখানে এসি দেওয়া আছে, নাইস। এবার এখানে পাওয়ার আউটলেট দেওয়া আছে, এখান থেকে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন। এই সিটের পিছনে ফাইল পকেট নেই, এই সিটের পিছনে ফাইল পকেট আছে। আমার এটা কিন্তু ড্রাইভারের সিটে অ্যাডজাস্ট করা, তাও আমার এখানে অনেক স্পেস, অনেক আরাম, অনেক সুন্দর করে আমি এখানে ভিউ দেখে দেখে, আকাশ দেখে দেখে আমি জার্নি করতে পারবো। খুব এয়ারই লাগতেছে। এটা ইয়ারিস ক্রসের মতন, মানে CHR-এর মতন, সরি, মানে অনেক কম্প্যাক্ট না, এর মানে আমার দম বন্ধ লাগবে না, জেলের মতন লাগবে না, এয়ারই খুবই। এখানেও কোয়ার্টার গ্লাস থাকার কারণে ইভেন কি জানেন, এখানে ড্রাইভার যে গাড়ি চালাবে, ড্রাইভারের গাড়ি চালানোর জন্য এখানে দেখেন কোয়ার্টার গ্লাস দেয়া সামনের মধ্যে, তাহলে সেও যেন ভালোভাবে ওয়াইড ভিউ পায়, সুন্দরভাবে যেন গাড়ি চালাতে পারে, আশেপাশে দেখতে পারে। এটা টয়োটার, এটা সবচেয়ে, এটা কেন হবে না, এটা কেন হবে না জাতীয় গাড়ি বাংলাদেশের, এটা কেন মানুষ নিবে না? প্রিমিয়াম এলিয়ানের দামে যদি এখন যে দাম বাড়া আসছে প্রিমিয়াম এলিয়ানের, ওই দামে যদি ক্রস পায়, সো ওয়াই নট? ওই দামে যদি আপনারা যদি একটা SUV পান, কেন নেবেন না? কেন? দেখেন এখানে হাত রেখে আপনারা জার্নি করতে পারবেন। কাপ হোল্ডার, বটল হোল্ডার, যেটাই বলেন, এখানে স্পেস আছে। এরপরে এখানে LED লাইট, এটা কিন্তু LED লাইট, এটা LED লাইট দিছে দেখে খুবই ভালো হয়েছে, জোস লাগে। এখানে পুরোটা লেদার সিট, এখানে হচ্ছে মাঝখানে ফ্যাব্রিক, দেখেন খুবই আরামে 3 জন মিলে জার্নি করতে পারবেন। 3 জন মিলে না, একটু ডাউট করি 3 জন বসতে পারবে কিনা, এটা বলি। 3 জন বসলে কিন্তু আপনাদের একটু কম্প্যাক্ট হবে, কারণ ধরেন 3 জন যদি একটু হেলদি হয়, তখন আপনাদের কিন্তু একটু গেজাগেজি হবে বসতে। তো এটাই আপনাদেরকে এটাই বলবো, কিন্তু এমনি ইজিলি কিন্তু 3 জন বসা যায়, খুবই আরাম, লেগ স্পেস নেই, কোনো সমস্যা নাই। শুধু আরেকটু মনে হয় সামনে দেওয়া লাগবে সিটগুলা, তাহলে একদম পারফেক্টলি বসতে পারবো। খুবই এয়ারি লাগতেছে, ভালো লাগতেছে, এক্সিলেন্ট। Toyota did a great job. So while making this car, Toyota has thought of this. They have thought while making this. So they have thoroughly thought how this will be compact for others when they ride in it. So it's a great car. Hats off to Toyota. And let me show you the door. এখানে আপনারা এখানে বটল রাখতে পারবেন। আর্মরেস্ট যেটা, এটা কিন্তু আপনার কাপ রাখতে পারবেন, কাপ হোল্ডার, কাপ রাখতে পারবেন, আর এখানে সাইডের বটল রাখতে পারবেন, আর এখানে স্পেস আছে কিছু রাখার জন্য। তো আশা করি আপনাদের থেকে ভিডিওটা ভালো লাগছে। এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি আসলেই ভালো লাগে থাকে আমাকে ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিবেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। তো আমি কিন্তু রেগুলারলি ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করতেছি আপনাদেরকে জাস্ট এন্টারটেইন করার জন্য। তো আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।